নমস্কার বন্ধুরা, প্রয়াসের ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তোমাদের অধীর আগ্রহে তোমরা অপেক্ষা করছো এই সেশনটার জন্য, যে ডেসক্রিপটিভ ম্যাথামেটিক্স। আমি আজকে কথা না বাড়িয়ে অঙ্কগুলো করি, চলো দেখে নাও। যারা যারা আমাদের সঙ্গে যুক্ত আছে তাদেরকে বলবো অবশ্যই দেখবে। এখন ভিডিওর নিচে দেখবে কমেন্টের পাশে কিন্তু একটা হাইপ বলে অপশন পাবে। যারা ভিডিওটা দেখছো কাইন্ডলি একটু হাইপটাকে একটা করে দিও, তাহলে হচ্ছে আমাদের র্যাঙ্কিংটা ভালো হয় আর কি। এবং পারলে একটা লাইকও করে দিতে ভুলবে না, এবং পারলে বন্ধুদের মধ্যে শেয়ার করো। কতটা শেয়ার করবে আমি জানি না, কিন্তু হাইপটা কিন্তু অবশ্যই করবে, এটা আমার একটা রিকোয়েস্ট রইলো। এবং তোমাদের জন্য আমি ক্লাস আরো বেশি করে নিয়ে আসতে পারবো। তো চলো আজকে দেরি না করে আমি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, মানে পরীক্ষায় এসছে এই ধরনের কোশ্চেনকেই সিলেক্ট করছি। নট অনলি যে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড দিয়েছে, পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডেরও এই ধরনের পরীক্ষায় কোশ্চেন আসতে পারে, এবং এটা পিএসসি মিসলেনিয়াস এর ক্ষেত্রেও কিন্তু অপরিহার্য। তো আমি প্রথম অঙ্কটা একটু দেখি। অঙ্কটা দেখো তোমাদের সামনে আছে। কি বলছে? The difference between the compound interest and the simple interest accrued on an amount of rupees 18,000 in 2 years was rupees 405. What was the rate of interest per capita per annum? তো এই অঙ্কগুলো যদি আমাদের শর্টকাট মেথডে হয় তোমরা এক লাইনে করে ফেলতে পারবে। এখানে ডিফারেন্স বলেছে, তো ডিফারেন্স থেকে রেট পার্সেন্টেজ বার করা কোনো বড় ব্যাপার নয়। যেখানে তোমাকে সাম অ্যাসিওরটা বলে দিয়েছে, যেখানে তোমাকে ডিফারেন্সটা বলে দিয়েছে 2 বছরের কেস, সেক্ষেত্রে তোমার নিয়ম কি ছিল? ডিফারেন্স ইকুয়াল টু সাম ইন্টু r/100 এর হোল স্কোয়ার। তো সেখান থেকে আমার আর ফাইন্ড আউট করতে কোনো বড় অসুবিধা ছিল না। কিন্তু এক্ষেত্রে আমাকে ডেসক্রিপটিভ মেথডে কি করতে হবে? আচ্ছা, অঙ্কটা আমি যেহেতু এখানে দেখতে পাচ্ছি না, আমি কিছু ডেটা আমি একটু লিখে নিই। আমার এখানে এজটা বলছে, এটা কিন্তু আমি নিজের জন্য লিখছি। এটা যদি নাও দেখতে পাও কোনো অসুবিধা নেই, আমি খালি ডেটাগুলোকে একটু তুলে রাখছি। একদম বোর্ডের কর্নারে আমি ডেটাগুলোকে লিখে রাখছি। 2 বছরের কেস, আর ডিফারেন্সটা বলেছে 405। এই ডেটা আমার লিখে রাখতে হচ্ছে। এবার আমি অঙ্কটা কিভাবে করছি সেইটা একটু দেখো। তাহলে তোমাকে প্রথমে লিখতে হবে, ধরিলাম আমাকে রেট পার্সেন্টেজ জিজ্ঞেস করেছে। ধরিলাম বার্ষিক সুদের হার r%। হয়ে গেল। প্রদত্ত প্রদত্ত মূলধন কত? 18,000 টাকা। সময় কত বলেছে? 2 বছর। অতএব সরল সুদ হিসাবে প্রথম বর্ষে প্রথম বর্ষের সুদ কত হবে? আমাদের নিয়ম কি ছিল? PRI/100। তাহলে 18,000 ইন্টু আর, আমি পার্সেন্টেজ ধরে ফেলেছি। আর আমার এটা কত? 1 বছর, গোটাটা বাই 100। তাহলে কত হচ্ছে? 180 টাকা। চক্রবৃদ্ধি সুদ হিসাবে প্রথম বর্ষের সুদ 180 টাকা। কারণ জানো, সরল সুদও যা হয় চক্রবৃদ্ধি সুদও আমার প্রথম বর্ষের ক্ষেত্রে সমান হয়। দ্বিতীয় বর্ষের ক্ষেত্রে চক্রবৃদ্ধি সুদ হবে 180 আর তো রয়েছে, এবং তার সঙ্গে কি হবে? 180 আর ইন্টু r/100। তাই তো? তাহলে দ্বিতীয় বর্ষের শেষে চক্রবৃদ্ধি সুদ কত হবে? 180 আর, এইটা তোমার কি হচ্ছে দেখো, কাটাকুটি হবে, এটা হয়ে যাচ্ছে তোমার 2 দিয়ে 9, 5। তাহলে 180 আর প্লাস 9r²/5। আবার দ্বিতীয় বর্ষের
দ্বিতীয় বর্ষে সরল সুদের পরিমাণ, আমি তো জানো যে সরল সুদটা সর্বদাই একই হয়, ওই 188 টাকাই হবে, কারণ প্রথম বছরের সরল সুদ, দ্বিতীয় বছরের সরল সুদ, এরকম তৃতীয় বছরের সরল সুদ, ওই সুদগুলো একই হবে। সিআই এর ক্ষেত্রে হয় সুদের ওপরে সুদ হয়, তো সেই জন্য সুদের ওপরে আমি R/100 চাপিয়েছিলাম। তো এইটা একটা হলো, আমি 2 বছরের দুটো ইন্টারেস্ট আমি বাড়াবো। অতএব এখানে তোমাকে বলতে হবে শর্তানুসারে, মানে প্রদত্ত যে শর্ত, সেই শর্ততে কি বলছে যে 2 বছরের দ্বিতীয় বছরে চক্রবৃদ্ধি ও সরল সুদের পার্থক্য 405 টাকা। অতএব তুমি এটা করো, 180R প্লাস 9R²/5 মাইনাস 180R ইকুয়াল টু 405। তো এখান থেকে কি ইমপ্লাই করছে, এটা আর এটা কেটে যাচ্ছে, তাহলে 9R² ইকুয়াল টু 405 ইন্টু 5, তাহলে R² ইকুয়াল টু 405 ইন্টু 5/9। তার মানে কি হচ্ছে, তুমি যদি 9 দিয়ে এটাকে কাটাকুটি করো, কত হচ্ছে, 4 9 36, 4 5 9 45, 45 ইন্টু 5, 45 ইন্টু 5, মানে তুমি এটা লিখতে পারো 9 ইন্টু 5 ইন্টু 5, এটা লিখতে পারো। তাহলে দ্যাট ইমপ্লাই কি করে, আর সমান প্লাস মাইনাস 9 ইন্টু 5 ইন্টু 5 প্লাস। তুমি কি বার করতে চলেছো, আর পার্সেন্টেজ, তোমার আর এর ভ্যালু কত বেরোলো, +-5 জানো, যেহেতু যেহেতু ইকুয়াল টু -15, therefore আর হচ্ছে 15। আশা করি আমাকে খালি উত্তরটা লিখতে হবে, আমাকে এখানে উত্তরটা লিখতে হবে। এখানে তাহলে লিখলাম, কি ধরেছি, বার্ষিক সুদের হার এখানে বেরিয়ে গেছে। অতএব নির্ণেয় বার্ষিক সুদের হার 15%, এই বললে অ্যান্সারটা লিখলাম। এই টোটালটা করলে পরে তোমাদের যা হচ্ছে টোটাল নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বারটা তোমরা অ্যাচিভ করতে পারবে। এখানে কাটার কোনো জায়গা নেই, আমার পয়েন্ট অফ ভিউতে এখানে কাটার কোনো জায়গা নেই। আমি সরে যাচ্ছি, পারলে তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো এবং দেখে রাখতে পারো। ঠিক আছে, আমরা নেক্সট অঙ্কে চলে যাবো। নেক্সট একটা অঙ্ক দেখছি, এই অঙ্কগুলো জেনারেলি দেখো পরীক্ষাতে খুব আসে, এবং এই অঙ্কগুলো দেখো শর্টকাট মেথডে হয়তো করা খুব সুবিধে এবং ইজিলি করা যায়। ডেসক্রিপটিভ মেথডে করতে গেলে কিন্তু তোমাকে ভাবতে হবে রীতিমতো পরীক্ষার সময়, যে কোন প্রসেস অ্যাপ্রোচ বা কোন ভাবে লেখাটা করব, কিভাবে লিখবো। তো দেখো আমি অঙ্কটা পড়ছি, এ প্রিন্টার নাম্বারস দ্য পেজেস অফ এ বুক স্টার্টিং উইথ 1 and uses 3189 digits in all. How many pages does the book have? তার মানে এখানে একটা প্রিন্টারের নাম্বার আছে 1 থেকে, এবং সেখানে বলেছে ইউজেস, মানে 1 নাম্বার থেকে একটা ওই প্রিন্টারের আছে, এবং সেখানে তোমাকে কতবার হচ্ছে ডিজিটটা ইউজ করেছি, 3189। এটা আমার নিজের সুবিধার জন্য আবার একবার লিখে রাখি, 3189 ডিজিট ইউজ করেছি, এবং সেখানে বলেছে বইটাতে, মানে বইটার নাম্বারিং করেছি, এবং বইটাতে আমি এতগুলো ডিজিট ইউজ করে নাম্বারিং করেছি, বইটায় কতগুলো পেজ আছে। এই অঙ্ক তো খুব কমন অঙ্ক, সেক্ষেত্রে হয়তো তোমাদের অসুবিধা নেই, এটা অনেক জানা অঙ্ক। তো এই অঙ্কগুলো করার ক্ষেত্রে তোমাকে কিভাবে করতে হবে, এখানে দেখো তোমাকে প্রথমে লিখতে হবে, আমরা জানি 1 থেকে 9 অবধি সংখ্যার অঙ্ক 1 হিসাবে মোট কটা অঙ্ক আছে, 9টা, মানে সংখ্যা আছে 9টা, তাই জন্য অঙ্ক কত, মানে ডিজিট
অঙ্ক হিসেবে আমি বলছি মানে ডিজিট, 1 2 3 4 এরকম করে ডিজিট। এই ডিজিট গুলো, ডিজিট আর নাম্বারের মধ্যে পার্থক্য আছে। যেমন আমি বলছি 32, 32 একটা নাম্বার, এর মধ্যে ডিজিট কোনটা, 3 আর 2। আমি এই কনসেপ্টটাকে বোঝানোর জন্য আমি এইভাবে লিখছি। তো এই হলো 1 থেকে 9 অব্দি সংখ্যার অঙ্ক। এক হিসেবে মোট কতগুলো তোমার ডিজিট আছে, 9টা। এবার 9 থেকে, মানে নয়, নয় মানে তো 9 হয়ে গেছে, 10 থেকে 99 অব্দি সংখ্যার অঙ্ক 2 হিসাবে মোট কতগুলো আছে। 99 থেকে যদি তুমি 9 বাদ দাও, তাকে দিয়ে যদি 2 দিয়ে গুণ করে দাও, কত হচ্ছে, 180। এটা 9টি, এটা 180টি। আচ্ছা, 99 এর পর থেকে যে ডিজিট, সেখানে তোমার কি হয়ে যাচ্ছে, 3 অঙ্ক হয়ে যাচ্ছে। তাহলে 100 থেকে 999 অব্দি সংখ্যার অঙ্ক 3 হিসাবে মোট কতগুলো ডিজিট পাচ্ছি আমি। 999 থেকে তুমি 99 বাদ দাও, তাকে 3 দিয়ে গুণ করে দাও, কত হচ্ছে, 2700, তাই তো? তাহলে দেখো, যদি তুমি লেখো এখানে, অতএব 1 থেকে 999 অব্দি প্রিন্ট করতে মোট সংখ্যা, মানে মোট অঙ্ক প্রয়োজন কতগুলো, 9 প্লাস 180 প্লাস 2700। তাহলে এখানে আমাকে যোগটা করতে হচ্ছে, কত হচ্ছে, 9 8 8 2, ঠিক আছে, 2889। অতএব বাকি অঙ্ক লেগেছে, মানে লেগেছে, বা এখানে তোমার নাও লিখতে পারো বাকি অঙ্কের হিসাব, বা এরকম করেই লেখো বাকি অঙ্কের হিসাব। কত আমার টোটাল অঙ্ক প্রয়োজন হয়েছে, 3189, 3189 মাইনাস 2889, এই জিনিসটা। তাহলে আমার কত দাঁড়াচ্ছে, এটা দাঁড়াচ্ছে হচ্ছে 0 0 300, 300টি। এই যে 300টা ডিজিট, মানে 300টা ডিজিট আমার যে প্রয়োজন পড়েছে, এটা বোঝা যাচ্ছে 999 টাইপ করার জন্য লেগেছে। এবং এই টাইপ আমার কত টাইপ হয়েছে, 1000 থেকে আমার টাইপ হয়েছে। এবং 1000 ডিজিট কত, বাকি, অতএব বাকি 4 অঙ্কের, বাকি 4 অঙ্কের সংখ্যার জন্য 300 ডিজিট বোঝানো গেল। ধরিলাম বইটির পাতার সংখ্যা 20। এতে আমি কি প্রমাণ করতে পারবো, দেখো, ওই যে যেমন তুমি 100 থেকে 999 করছিলে, তখন কি করছিলে, 999 থেকে বাদ দিচ্ছিলে আগের, আগের যেটা লাস্ট ডিজিট। তাহলে এখানেও যদি তুমি এনটি বই ধরো, মানে এনটা হচ্ছে যে কোনো 4 অঙ্কের সংখ্যা, অতএব শর্তানুসারে এন থেকে যদি তুমি 999 বাদ দাও এবং তাকে যদি 4 দিয়ে করে দাও, তাহলে এটাই তো তোমার 300টা, মানে লাস্টে যে ডিজিটটা প্রয়োজন পড়েছে, এটাই তো তোমার 300টা লেগেছে। তাহলে এখান থেকে তুমি একটা সিম্পল কাটাকুটি একটা করে দিতে পারো। প্রথমেই এখানে 4 দিয়ে, 4 7 28, 4 5 20, আর এন দিয়ে এটা করতে পারো 999 প্লাস 75, কত দাঁড়াচ্ছে, 9 আর 5 4, 7 আর 9 16, আর 1 তো 16 আর 1 17, 1074। অতএব বইটিতে মোট 1076টি
পাতা রয়েছে বলে অ্যান্সার করে দিই। দেখো এই অঙ্কগুলো কিন্তু তোমাকে এইভাবেই প্রেজেন্ট করতে হবে, সেক্ষেত্রে কিন্তু কোনো অসুবিধা নেই। এখানে 74 আছে, একটা প্রিন্টিং মিস্টেক হলো, আমার লেখার ভুল হলো। 1074, বইটিতে 1074টি পাতা রয়েছে, এইভাবে কিন্তু যদি করে দাও প্রেজেন্ট, তাহলে কিন্তু তোমার ফুল মার্কস কিন্তু আটকাতে পারবে না। তো এইভাবে ডেসক্রিপটিভ ম্যাথামেটিক্স কিন্তু আমরা পড়াতে থাকবো যতটা পারবো। তোমরা আমাদের সঙ্গে যুক্ত থাকো, আরো বলো যে কোন কোন চ্যাপ্টারের কোন কোন অঙ্ক, এগুলো বলতে পারো নিচে কমেন্ট সেকশনে আমাদের জানাতে পারো। যদি কোনো অঙ্ক থাকে, যে স্পেশালি কোনো অঙ্ক তোমার সেই অঙ্কটা হয়তো আটকাচ্ছে, বা তোমরা ভাবছো ডেসক্রিপটিভ মেথডে করতে গেলে কোথায় কিভাবে করবো, সেই অঙ্কগুলো কিন্তু আমি করে দেবো। আশা করছি যতটা পারা যায়। টাইমের যেন খুবই টাইমটাই নেই সবার কাছেই, টাইমের খালি শর্টেজ রয়েছে, কিন্তু তার মধ্যেও আমি চেষ্টা করছি যতটা পারা যায় করার। যদি তোমাদের মনে হয়, ভিডিওটা অবশ্যই লাইক দিও, আর হাইপটা অবশ্যই করে দিও। আমি প্রথমেই বললাম ভিডিওতে, দেখবে হাইপ বলে একটা অ্যাকশন আছে, ওই অ্যাকশনটা একটু করে দিও। আজ এই অবধি, সবার ভালো হোক। ওকে, থ্যাংক ইউ।